আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। মিশরীয়দের মধ্যে লাস্ট গ্রুপ যারা ঈমান এনেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, فما آمن لموسى إلا ذرية من قومه فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم কিন্তু তার সম্প্রদায়ের যুররিয়াতুন ইল্লা যুররিয়াতুন মিন কওমিহি, তার সম্প্রদায়ের অল্প বয়স্ক কিছু কিশোর বালক ছাড়া আর কেউই মূসার প্রতি ঈমান আনেনি ফিরআউন এবং তার পারিষদবর্গের ভয়ে যে এরা না তাদের উপরে কোনো নির্যাতন শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুন মিন কওমিহি। যুররিয়া মানে হচ্ছে অল্প বয়স্ক, কম বয়স্ক বালক, কিশোর যারা বয়সে তরুণ, তারা মূসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিলেন এবং তারা ছিলেন সংখ্যায় খুবই কম। এই আয়াতের দুইটি তাফসীর রয়েছে। একটি তাফসীরে বলা হয়েছে, বনী ইসরাঈলদের মধ্যে যারা অল্প বয়স্ক কিশোর বয়সের ছিল, বনী ইসরাঈলদের মধ্যে শুধুমাত্র তারাই মূসা আলাইহিস সালামকে অনুসরণ করেছিল, ঈমান এনেছিল, কিন্তু বয়স্ক ব্যক্তিরা তাকে প্রত্যাখ্যান করেছে। অন্য আরেকটি তাফসীরে বলা হয়েছে, বনী ইসরাঈল সমগ্র জাতি মূসা আলাইহিস সালামকে অনুসরণ করেছে, কারণ তারা ছিল মুসলিম জাতি, তারা মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে। এবং যুররিয়াতুন বলতে এখানে মিশরবাসীদের মধ্যে বোঝানো হয়েছে, মিশরীয়দের মধ্যে অল্প কিছু মানুষ যারা বয়সে তরুণ ছিল, তারা ঈমান এনেছিলেন মূসা আলাইহিস সালামের উপরে। তরুণদের হকের প্রতি হকের আহ্বানে সাড়া দেওয়া, এখান থেকে দুইটি লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই। এক নম্বর বিষয়, তরুণরা তারা সত্যকে আপন করে নিতে বেশি আগ্রহী থাকেন। ইতিহাস থেকে আমরা দেখতে পাই, যারা বয়সে নবীন, তরুণ, যাদের চিন্তা চেতনা দূষিত নয়, ফ্রেশ মন মানসিকতা, তারা হককে গ্রহণ করে নিতে আগ্রহী থাকে। প্রত্যেক যুগে আমরা দেখতে পাই তারাই নবীদের দাওয়াতে সবার আগে সাড়া দিয়েছেন। মূসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছিলেন তারাও ছিলেন তরুণ, যুররিয়াতুন মিন কওমিহি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা পাশে দাঁড়িয়েছিলেন, ঈমানের আহ্বানে সাড়া দিয়েছিলেন, তাদের অধিকাংশই ছিলেন তরুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তরুণদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছি এবং এক শ্রেণীর বয়স্ক ব্যক্তিদের মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়েছি। দুই নম্বর বিষয়, তরুণেরা পরিবর্তনকে গ্রহণ করতে তৈরি থাকে, উৎসাহী থাকে। যাদের বয়স হয়ে গেছে, যারা সমাজে বিভিন্ন কাজে পেশায় প্রতিষ্ঠিত, যারা ব্যস্ততায় জড়িয়ে গেছেন, পরিবার আছে, স্ত্রী সন্তান রয়েছে, তাদের বিভিন্ন রকমের মায়া কাজ করে, পিছুটান কাজ করে, তাই তারা এই সমস্ত ঝামেলায় জড়াতে চান না, কোনো পরিবর্তন তারা চান না। হককে গ্রহণ করতে গেলে অনেক বাধা বিপত্তি থাকে, তারা এই সমস্ত বাধা বিপত্তির মধ্যে জড়াতে চান না। যতক্ষণ তারা নিজেরা কোনো বড় ধরনের সমস্যায় আক্রান্ত হচ্ছেন না, আরামায়েশেই রয়েছেন, পরিবার সুখে আছে, কোনো ধরনের ত্যাগ স্বীকার তারা করতে চান না। হকের জন্য যে ত্যাগ স্বীকার, এটা তাদের মন মানসিকতায় থাকে না। সব সময় হকের জন্য ত্যাগ স্বীকার করে যারা সামনে এগিয়ে আসেন, তারা হচ্ছেন তরুণ, বয়সে নবীন, যারা যুবক। কিন্তু এরপরও মিশরীয় সেই তরুণদের মনে ভয় ছিল ফিরআউন তাদেরকে হত্যা করতে পারে। ফিরআউনের সরকার অবিশ্বাস্য রকমের ত্রাসের এক রাজত্ব কায়েম করে রেখেছিল। ফিরআউনের নাম শুনলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, وَإِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِي الْأَرْضِ وَإِنَّهُ لَمِنَ الْمُسْرِفِينَ। ফিরআউন ছিল এক প্রতাপশালী স্বৈরশাসক এবং সে ছিল সীমা লঙ্ঘনকারীদের মধ্যে একজন। সে ক্ষমতাবান ছিল এবং ক্ষমতাকে সে জুলুমের জন্য ব্যবহার করছিল। এই কারণে মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন যে তরুণেরা, তারাও ফিরআউনকে ভয় পেতেন। মিশরীয়দের বিরুদ্ধে ফিরআউন বিভিন্ন সময় ব্যবস্থা গ্রহণ করেছে। এবারে বনী ইসরাঈলদের উপরে ফিরআউন অত্যাচার নির্যাতনের চূড়ান্ত মাত্রায় উন্নীত হল। ফিরআউনের সভাসদরা তাকে এই কাজে প্রেরণা দিচ্ছিল, উস্কে দিচ্ছিল। ফিরআউন তার সভাসদদের কথায় উত্তেজিত হয়ে বলল, قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون। সে বলল, আমরা অতি শীঘ্রই তাদের ছেলেদেরকে হত্যা করব এবং মেয়েদেরকে জীবিত রাখব, নিশ্চয়ই আমরা তাদের উপরে ক্ষমতাবান। লক্ষণীয়, ফিরআউন এই নির্দেশ আগেও দিয়েছে। যখন মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল, তার আগের বেশ কয়েক বছর ধরে সে সমস্ত পুত্র সন্তানদেরকে, নবজাতক পুত্র সন্তানদেরকে হত্যা করছিল বাড়ি বাড়ি গিয়ে। এখন নতুন করে সেই পুরনো আদেশটাই জারি করা হলো।
বনী ইসরাইল এই জুলুম অত্যাচারের নির্যাতনে নিষ্পেষিত হয়ে তাদের মধ্যে একটি মানসিকতার প্রতিফলন আমরা দেখতে পাই, যেটা এই পরিস্থিতির কারণে তাদের ভেতর থেকে বের হয়ে আসলো। সমস্যা সৃষ্টি করেছে ফেরাউন, সে জুলুম করছে তার সহযোগীদেরকে নিয়ে, অথচ বনী ইসরাইল তারা কাকে দোষারোপ করছিল? বনী ইসরাইল সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে দোষারোপ করছিল। সুবহানাল্লাহ। বনী ইসরাইল মূসা আলাইহিস সালামকে দোষ দিয়ে বলল, আমরা অত্যাচারিত হয়েছি আমাদের কাছে তোমার আগমনের পূর্বে এবং আমাদের কাছে তোমার আসার পরেও। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন অত্যাচার নিপীড়নের মধ্যে থাকার কারণে তাদের মধ্যে বিশুদ্ধ দাস সুলভ মানসিকতা জন্মলাভ করেছিল। ফিরআউনকে দোষারোপ করা নয়, বরং তারা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করছিল যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য। তারা সেই মূসা আলাইহিস সালামকে দোষারোপ করছে যে যত সমস্যা এরা শুধুমাত্র তোমার কারণে, তোমার আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি, তোমার আসার পরেও আমরা নির্যাতিত হচ্ছি। যারা আল্লাহর ওয়াস্তে আল্লাহর দ্বীনের জন্য হকের জন্য কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে চান না, কষ্ট স্বীকার করতে চান না, কিন্তু এর যে ফলাফল সুফল সেটা তারা পেতে আগ্রহী, তাদের মধ্যে আমরা এই ধরনের মন মানসিকতা দেখতে পাই। ত্যাগ স্বীকার করব না, কিন্তু ত্যাগের বিনিময়ে যেই ভালো জিনিসটা পাওয়া যায় সেটা আমি পেতে ইচ্ছা করি। এই ধরনের মানসিকতার যে জাতি, তারা জাতিগতভাবে সবসময় অপমানিত হয়ে থাকেন। দ্বীনের পথে তারা কখনো এগিয়ে আসেন না। তারা বিজয় চান, সাফল্য চান, পদমর্যাদা চান, কিন্তু এর বিনিময়ে কোনো ধরনের কষ্ট তারা সহ্য করতে রাজি নন। বর্তমান বাস্তবতায় আমরা দেখতে পাই মুসলিম উম্মাহ অনেকাংশে এই অপরাধে অপরাধী। কেন আজ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নেই? কেন মুসলিম ভূমিগুলোতে কাফেরদের আইন প্রতিষ্ঠিত? কেন সেখানে জুলুমের রাজত্ব? কেন এই ভূমি খিলাফতের অধীনে নয়? আজকে আমরা এরকম লোক অনেক দেখতে পাবো যারা উম্মার এই অবস্থা থেকে উত্তরণের জন্য কোনো কিছুই করছেন না, কিন্তু কোনো সমস্যার জন্য সম্পূর্ণ উম্মাকে তারা দোষারোপ করছেন, যেন সেই ব্যক্তি একেবারে নিরীহ নিষ্পাপ ব্যক্তি। সে নিজের সমস্যা বাদ দিয়ে বাকি সবার সমালোচনা করে যাচ্ছে। কেন আজকে চেচনিয়ায় সমস্যা, কেন ইরাকে সমস্যা, কেন ফিলিস্তিনের সমস্যা, কাশ্মীরে কেন সমস্যা, আরাকানে কেন সমস্যা? যদি আমি মনে করি আমি এবং আপনিও এই সমস্যার একটা অংশ, তাহলে আমরা সমাধানের জন্য কাজ করতে শুরু করতে পারি। অপরদিকে যদি আমরা মনে করি যে কাশ্মীরের সমস্যা এটা শুধুমাত্র কাশ্মীরিদের ব্যাপার, চেচনিয়ার সমস্যা শুধুমাত্র চেচেনদের ব্যাপার, ফিলিস্তিনের সমস্যা তো শুধুমাত্র ওই এলাকার ফিলিস্তিনিদেরই সমস্যা, এভাবে যদি আমরা খণ্ড খণ্ডভাবে চিন্তা করি, তাহলে কখনোই আমরা নিজেদের করণীয় কোনো কিছু খুঁজে পাবো না। এই পরিচয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে একটি পরিচয়ে চিনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মুসলিম উম্মাহ এক পরিচয়, ইসলাম গ্রহণকারী জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ফিলিস্তিনি হিসেবে বিবেচনা করেন না, কাশ্মীরি হিসেবে বিবেচনা করছেন না, কিংবা চেচেন আরাকান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেচনা করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ উম্মাহকেই এক উম্মাহ হিসেবে বিচার করে থাকেন। কাজেই এই উম্মার কোনো একটা অংশ যখন সমস্যায় পতিত হয়, দুর্ভোগ নেমে আসে, এটা আমাদের সবার উপরেই পড়ে। আমাদের সবারই উচিত সেই দুর্ভোগ কষ্ট দূর করার জন্য সচেষ্ট হওয়া। আমরা সবাই কোনো না কোনোভাবে এই সমস্যাগুলোর জন্য, যে সমস্যা মুসলিম ভূমিতে রয়েছে তার জন্য কোনো না কোনোভাবে আমরা দায়ী, আমাদের নিষ্ক্রিয়তা দায়ী। কিন্তু বনী ইসরাইল তারা নিজেদের কোনো দায়িত্ব খুঁজে পাচ্ছিল না, বরং তারা মূসা আলাইহিস সালামকেই সমস্ত অপরাধের, ফিরআউনের সমস্ত নির্যাতন এবং জুলুমের একমাত্র কারণ বলে মনে করতে শুরু করলো। বরং তারা মূসা আলাইহিস সালামকে দোষারোপ করতে শুরু করলো। তারা বলল, قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا। তুমি আমাদের কাছে আসার আগেও আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, আমাদের কাছে আসার পরেও আমরা কষ্ট পাচ্ছি। মূসা আলাইহিস সালাম তিনি এই জবাব শুনে কি বলেছিলেন? মূসা আলাইহিস সালাম তিনি বললেন, قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون। আশা করা যায় তোমাদের রব অচিরেই শত্রুকে ধ্বংস করে দিবেন এবং এই জমিনে তোমাদেরকে খিলাফত দান করবেন, তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করে দেবেন। এরপর তিনি দেখবেন তোমরা কেমন আমল করো। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাদেরকে বিজয় দিবেন, শত্রুদেরকে ধ্বংস করে দেবেন এবং জমিনে তোমাদেরকে প্রতিষ্ঠিত করবেন, তোমাদের প্রতিষ্ঠা দান করবেন তাদের স্থলাভিষিক্ত করে। কিন্তু এর জন্য তোমাদেরকে ত্যাগ, তিতিক্ষা, কষ্ট সহ্য করতে হবে, কেননা এটাই হচ্ছে বিজয়ের স্বাভাবিক প্রক্রিয়া। এর আগের আয়াতে মূসা আলাইহিস সালাম
তার কওমকে কি উপদেশ দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين আল্লাহর কাছে সাহায্য চাও এবং সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এই জমিন আল্লাহর। আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এই জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেন। আর চূড়ান্ত পরিণাম তো শুধুমাত্র মুত্তাকিদেরই জন্য। চূড়ান্ত পরিণাম ওয়াকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিন ব্যক্তিদের জন্যই হচ্ছে চূড়ান্ত শুভ পরিণাম। একদিকে বনী ইসরাইল যখন এই কষ্ট দুর্ভোগের মধ্যে পড়ার পর ফিরাউনের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা ফিরাউনকে রুখে দেওয়ার চেষ্টা না করে মূসা আলাইহিস সালামকে দোষারোপ করে যাচ্ছিল, স্বার্থপর মানসিকতা, সেই মানসিকতা ফুটে ওঠে আরেকজন ব্যক্তির মাধ্যমে, যে ব্যক্তি বনী ইসরাইলের মধ্যে হওয়ার পরেও যোগ দিয়েছিল ফিরাউনের সাথে। সে হচ্ছে কারুন। কারুনের কাহিনী যে কোনো ধরনের দ্বন্দ্ব বা যুদ্ধ সংঘাতে আমরা এটা দেখতে পাই। যেমন আমরা দেখেছি মিশরীয় হওয়ার পরেও একদিকে সেই জাদুকর মুমিন ব্যক্তি আসিয়া, দাসী কিংবা তরুণেরা তারা মূসা আলাইহিস সালামের দাওয়াতকে কবুল করে নিয়েছিলেন। অপরদিকে বনী ইসরাইলি হওয়ার পরেও কারুনের মতো যারা ব্যক্তি কিংবা কারুন নিজে, সে যোগ দিয়েছিল ফিরাউনের পক্ষে। নিজের জাতির সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে, কারুন বিশ্বাসঘাতকতা করেছে। অপরদিকে জাদুকর ব্যক্তি, মুমিন ব্যক্তি আসিয়া কিংবা তরুণেরা তারা হককে গ্রহণ করেছেন, প্রয়োজনে নিজের জাতির লোকেদেরকে ত্যাগ করে। অপরদিকে বনী ইসরায়েলের হওয়ার পরেও সত্য যার ভাগ্যে জোটেনি, যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে কারুন। সে যোগ দিয়েছে অত্যাচারী জালিম ফিরাউনের পক্ষে। যখন একটা জাতি এলাকায় শত্রুরা কঠিন পরিস্থিতি সৃষ্টি করে, তখন অনেক ধরনের মানুষের আসল চেহারা বের হয়ে আসে। একদিকে বনী ইসরাইল মূসা আলাইহিস সালামকে দোষারোপ করছে, তোমার কারণে যত সমস্যা। আরেকদিকে কারুনের মতো লোকের বিশ্বাসঘাতকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, কারুন ছিল মূসারই সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করল, বিদ্রোহ করল। ফাবাগা আলাইহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনকে প্রচুর ধন সম্পত্তি দিয়েছিলেন, ধনভাণ্ডার দিয়েছিলেন, এমনকি যেই ধন সম্পদের চাবি বহন করা বেশ কয়েকজন শক্তিশালী লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। কারণ যে স্থানে তার ধন সম্পত্তি জমা করে রাখত, বর্তমানে যেভাবে ব্যাংকের ভল্টে মূল্যবান সম্পত্তি জমা রাখা হয়, ঠিক সেই রকম বিভিন্ন স্থানে কারণ নিজের ধন সম্পত্তিগুলোকে জমা করে রাখত। এবং এক একটি দরজার চাবি ছিল বেশ বড় এবং ভারী। সেটাই বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তাকে এত ধনভাণ্ডার দান করেছিলাম যেগুলোর চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষেও কষ্টের বিষয় হয়ে যেত। কারণ তার এই সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের জন্য কিংবা তার নির্যাতিত জাতির কল্যাণের জন্য ব্যয় করেনি। সে এগুলোকে ব্যয় করেছে লোক দেখানোর জন্য, শো অফ করার জন্য, নিজেকে প্রদর্শন করার জন্য। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যখন তার সম্প্রদায় তাকে বলল, দম্ভ করো না, আল্লাহ দাম্ভিকদেরকে ভালোবাসেন না, এবং তার উপদেশ দিয়ে বললেন, আল্লাহ তোমাকে যা দান করেছেন এর মাধ্যমে তুমি আখিরাতের গৃহ, আখিরাতের ঘর, সেই চিরস্থায়ী বাসস্থান, তার অনুসন্ধান করো, এবং এই দুনিয়া থেকেও তোমার অংশ তুমি ভুলে যেও না। তুমি অনুগ্রহ করো যেভাবে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন, এবং জমিনে ফাসাদ সৃষ্টি করতে সচেষ্ট হইও না। নিশ্চয়ই আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। কারণকে তার সম্প্রদায়ের লোকেরা, বনী ইসরায়েলের লোকেরা তার পরামর্শ দিয়ে বলছিল, তুমি সম্পদ পেয়েছো, এটা তোমার নিজের কোনো কৃতিত্ব নয়, এই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা অনুগ্রহ। কাজেই এটাকে তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণের কাজে ব্যয় করো, আখিরাতের গৃহ অনুসন্ধান করো, এই দুনিয়া থেকেও তোমার অংশ তুমি ভুলে যেও না। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সম্পদ দেওয়ার মাধ্যমে তোমার উপর অনুগ্রহ করেছেন, সেভাবে তুমিও মানুষের প্রতি অনুগ্রহ করো কল্যাণমূলক কাজে এই সম্পদকে ব্যয় করে। জমিনে ফাসাদ সৃষ্টি করো না, নিশ্চয়ই আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। কারণ সেই নিয়ামতকে অস্বীকার করলো, কুফরি করলো। সে বলল, এই ধন সম্পত্তি এটা আমি আমার নিজস্ব জ্ঞান গরিমা দ্বারা প্রাপ্ত হয়েছি। কারণ এই উক্তির জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সে কি জানে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন, যারা শক্তিতে তার চেয়েও প্রবল ছিল, ধন সম্পদে তার থেকেও বেশি প্রাচুর্যশীল ছিল। পাপীদেরকে তাদের পাপ কর্ম সম্পর্কে জিজ্ঞাসাও করা হবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে যেভাবে বিভিন্ন
জালিম সম্প্রদায়কে, কাফের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন যখন তাদের শক্তি, ধন সম্পত্তি কোনো কাজেই আসেনি। সেই পাপীদের উপরে যখন আযাব চলে আসে, তাদেরকে তাদের কাছ থেকে কোনো কৈফিয়তও জানতে চাওয়া হবে না, তারা আযাবে পাকড়াও হবে। এমনই একটি দিনের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, এরপর কারুন জাকজমক সহকারে তার সম্প্রদায়ের সামনে বের হলো। যারা দুনিয়ার জীবন কামনা করত তারা বলতে লাগলো, হায় আফসোস, কারুন যা পেয়েছে আমাদেরকেও যদি তা দেওয়া হতো। নিশ্চয়ই সে কতই না ভাগ্যবান, নিশ্চয়ই সে বড় ভাগ্যবান। দুনিয়াবী লোকেরা কারুনের এই ধন সম্পত্তির প্রদর্শনী দেখে তারা লোভ করতে শুরু করলো এবং বলতে শুরু করলো, কারুন যা পেয়েছে যদি আমাদেরকেও তা দেওয়া হতো। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল অর্থাৎ ইমানদার ব্যক্তিরা, তারা বললেন, তোমাদেরকে ধিক্কার। যারা ইমানদার এবং সৎকর্মী তাদের জন্য আল্লাহর দেওয়া সওয়াবই যথেষ্ট, এটা তারাই পায় যারা সবরকারী। সুবহানাল্লাহ, ইমানদার ব্যক্তিদের এই মানসিকতা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো কারুনের এই ঘটনার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। সেটা হচ্ছে ফিরআউন যখন তার জাতিকে বিভ্রান্ত করেছিল, তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সে দুইটি বিষয়কে উল্লেখ করার মাধ্যমে তাদেরকে বিভ্রান্ত করে রেখেছিল। একটি বিষয় ছিল তার শক্তির বড়াই, সামরিক বিজয়, শক্তিতে সে প্রবল। দ্বিতীয় বিষয়টি ছিল তার ধন সম্পত্তির প্রাচুর্যতা। মুসা আলাইহিস সালাম, বনী ইসরাইল উভয়ই দরিদ্রতার মধ্যে রয়েছেন, তাদের কোনো বিশাল ধন সম্পত্তির ভান্ডার নেই। এই দুইটি বিষয় দিয়ে ফিরআউন মানুষকে বিভ্রান্ত করে রেখেছিল। এবং বনী ইসরাইলদের মধ্যে যারা ফিরআউনের পক্ষে যোগ দিয়েছে, যেমন কারুন, সে প্রচুর ধন সম্পত্তি লাভ করেছে। কাজে এই ধন সম্পত্তির দিকে আকৃষ্ট হয়ে কিছু মানুষ যখন বলতে শুরু করলো, হায় আফসোস, কারুন যা পেয়েছে আমরাও যদি তা পেতাম, সে কতই না ভাগ্যবান। সম্পত্তি দিয়ে তারা মানুষের সফলতা ব্যর্থতাকে যাচাই করছে। অপরদিকে যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল তারা বলছিলেন, তোমাদের জন্য ধিক্কার। আল্লাহর দেওয়া সওয়াবই উৎকৃষ্ট যারা ইমানদার এবং সৎকর্মী তাদের জন্য, এবং এটা তো তারাই পাবে যারা সবর করে তারা ধৈর্য ধারণ করবে। এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিম কিংবা কাফের উভয়কে ধন সম্পত্তি এগুলো দিতে পারেন, কিন্তু দ্বীনের প্রতি ভালোবাসা, দ্বীনের জ্ঞান, এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই দিবেন যারা ইমানদার, যাদেরকে আল্লাহ ভালোবাসেন। এবং আখিরাতে এই মুমিন ব্যক্তিরা তাদের পাওনা পরিপূর্ণভাবে পেয়ে যাবেন। এই জন্য আমাদের প্রয়োজন সবর করা। দুনিয়ার জীবন শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণ প্রতিদান এবং তার থেকেও বেশি দিয়ে দিবেন। ইমানদার ব্যক্তিরা বলছেন, তোমরা সম্পদের লোভ করছো, এর থেকে আল্লাহর দেওয়া সওয়াবই উৎকৃষ্ট এবং এটা তারাই পাবে যারা এর জন্য সবর করতে পারবে। সম্পদের এই প্রদর্শনী দেখিয়ে যখন কারুন তার সম্প্রদায়ের দুনিয়াবী লোকেদের দৃষ্টি আকর্ষণ করেছিল, সেই রকম একটি মুহূর্তে কি ঘটনা ঘটল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। অতঃপর আমি কারুনকে এবং তার প্রাসাদকে, সুবহানাল্লাহ, কারুন তার সম্পত্তি সহ এমনকি তার প্রাসাদ সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাটির গর্ভে বিলীন করে দিলাম। তার পক্ষে আল্লাহ ব্যতীত এমন কোন দল ছিল না, এমন কোন শক্তি ছিল না যারা তাকে সাহায্য করতে পারত, এমনকি সে নিজেও আত্মরক্ষা করতে পারল না। সুবহানাল্লাহ। এক বাস্তবতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির লোকেদের সামনে, বনী ইসরাইলদের সামনে দেখিয়ে দিলেন। যারা বিভ্রান্ত হয়েছিল ফিরআউনের শক্তির বড়াই দেখিয়ে, ফিরআউনের শক্তির বড়াইয়ের কারণে, ধনভাণ্ডারের প্রাচুর্যতার কারণে, তাদের সামনে বাস্তবতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করে দেখিয়ে দিলেন যে এই ধন সম্পত্তি এটা কোনো ব্যক্তির প্রতি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অনুগ্রহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের পথে থাকা কোনো ব্যক্তিকেও দিতে পারেন, বাতিলের পক্ষে থাকা কোনো ব্যক্তিকেও দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পত্তি দিতে পারেন। ধন সম্পত্তি দিয়ে হক বা বাতিল বিচার করা যায় না। কারণ এই সম্পত্তির বড়াই করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার প্রাসাদ সহকারে মাটির গর্ভে বিলীন করে দিলেন। তার এই সম্পত্তি কোনো কাজেই আসলো না, এমনকি সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে বলেছেন, গতকাল যারা তার মতো হওয়ার লোভ করেছিল তারা সকালবেলায় বলতে লাগলো, আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিককে বর্ধিত করেন এবং হ্রাস করেন। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে আমাদেরকেও ভূগর্ভে বিলীন করে দিতেন। কাফেররা কখনোই সফলকাম হবে না। কারুনের এই ঘটনার মাধ্যমে তাদের মধ্যে সঠিক অনুধাবন ক্ষমতা তৈরি হলো। সুতরাং কারুনের ঘটনা থেকে যখন তার ধন সম্পত্তি কোনো কাজেই আসলো না
এই দৃশ্যটা তাদের জন্য ছিল এক স্মরণিকা, সতর্কবার্তা। অর্থাৎ এর মাধ্যমে আমরা শিক্ষা পাচ্ছি যে ধন সম্পত্তির কারণে আমরা যেন বিভ্রান্ত না হই। ধন সম্পত্তির আধিক্য দিয়ে কখনো সত্য বা হককে বিচার করা যায় না। দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাউকে ইচ্ছা দিতে পারেন, মুসলিম কিংবা কাফির, কিন্তু দিনের জ্ঞান, দিনের পথে চলার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই দিবেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে। এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কারুনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আসার মাধ্যমে শেষের শুরু হয়ে গেল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিস্থিতি থেকে এমন কিছু ঘটনা ঘটানো শুরু করলেন যেখানে ফেরাউনের সামরিক শক্তি আর কোনো কাজে আসবে না। একদিকে ফেরাউন যেভাবে বনী ইসরাঈলীদেরকে অত্যাচার নিপীড়ন করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেগুলোর জবাব দেওয়া শুরু করলেন সম্পূর্ণ মিশরবাসীর উপরে বিভিন্ন আযাব প্রেরণ করার মাধ্যমে। একই সাথে এগুলো ছিল আযাব, ঠিক তেমনিভাবে এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিভিন্ন নিদর্শন, আয়াত, যেগুলো নিয়ে চিন্তা করলে তারা ঈমান আনতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বিভিন্ন আয়াত বা নিদর্শন দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। যে দুইটি সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, সেই দুইটি নিদর্শন ছিল, আয়াত ছিল মূসা আলাইহিস সালামের হাতের লাঠি এবং তার হাত থেকে উজ্জ্বল আলো বের হওয়া। মূসা আলাইহিস সালামকে সর্বমোট 9টি নিদর্শন দেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, আমি পাকড়াও করেছি ফেরাউনের অনুসারীদেরকে কয়েক বছরের অনাবৃষ্টি এবং ফল ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে। সুতরাং আরো দুইটি নিদর্শনের কথা আমরা এই আয়াত থেকে দেখতে পাচ্ছি। সেই দুটি হচ্ছে অনাবৃষ্টি এবং খাদ্যের অভাব, ফল ফসলাদির অভাব। তাহলে মোট 4টি নিদর্শন হচ্ছে। এবং পরবর্তী একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রে 5টি নিদর্শনের কথা উল্লেখ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত বা নিদর্শনগুলো পাঠাচ্ছিলেন, প্রত্যেক পরবর্তী নিদর্শন পূর্ববর্তী নিদর্শনের থেকে বড় এবং প্রভাবশালী ছিল। আরো বড় আকারের শক্তিশালী নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাচ্ছিলেন। কেন পাঠাচ্ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেন তারা উপদেশ গ্রহণ করে, যেন তারা সঠিক পথে ফিরে আসতে পারে। মূসা আলাইহিস সালামের হাতের লাঠি তাদের ঈমান আনার জন্য যথেষ্ট ছিল না। মূসা আলাইহিস সালামের হাত থেকে উজ্জ্বল আলো বের হলো, এটাও তাদের জন্য যথেষ্ট ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনাবৃষ্টি দিলেন, কয়েক বছর কোনো বৃষ্টি হলো না, কোনো ফল ফসল উৎপন্ন হলো না, এরপরও তারা হকের দিকে ফিরে আসছিল না। আল হাসান তিনি বলেন, অনাবৃষ্টি এবং ফল ফসলাদির ক্ষতি এই দুইটি মূলত একই নিদর্শন। তিনি সমুদ্র দ্বিখণ্ডিত হওয়াকে চতুর্থ নিদর্শন হিসেবে ধরেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি তাহলে বাকি থাকছে আর 5টি নিদর্শন। যখন এই দুটি বিশেষ নিদর্শন প্রকাশ পেল, অনাবৃষ্টি হচ্ছে, কোনো ফল ফসল উৎপন্ন হচ্ছে না, এবং এই আযাব কাদের উপরে আসছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফেরাউনের অনুসারীদের উপরে। ফলে ফেরাউন এবং তার অনুসারীরা তারা মূসা আলাইহিস সালামের কাছে আসতে বাধ্য হলো। তারা এসে বলল, দয়া করে তোমার রবের কাছে দোয়া করো যেন তিনি আমাদের কাছ থেকে এই অনাবৃষ্টি এবং এই সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করেন। তারা মূসা আলাইহিস সালামের কাছে প্রতিনিধি দল পাঠালো যেন মূসা আলাইহিস সালাম তাদেরকে সাহায্য করেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এই আযাবকে উঠিয়ে নিলেন, বৃষ্টি দিলেন, ফল ফসলাদি উৎপন্ন হলো। কিন্তু যখনই তাদের উপর থেকে এই কষ্টের অবস্থা চলে গেল, তখনই ফেরাউন এবং তার বাহিনী মূসা আলাইহিস সালামের সাথে করা ওয়াদা ভঙ্গ করল, এবং একবার বা দুইবার নয়, ক্রমাগত 5 বার তারা এই কাজ করল। পঞ্চম নিদর্শন হিসেবে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে পাঠিয়েছিলেন একটি বন্যাকে। পঞ্চম নিদর্শন ছিল বন্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদের পানি দিয়ে মিশরকে প্লাবিত করে দিলেন, বন্যা সৃষ্টি করলেন। বন্যার ফলে ফসলের জমিতে পানি জমে থাকত, কিছুতে এই পানি নেমে যাচ্ছিল না। ফলে মিশরবাসীরা তারা জমিতে চাষাবাদ করতে পারছিল না, এবং এটা খুবই লম্বা দীর্ঘস্থায়ী একটা বন্যা ছিল। মূলত এটি ছিল তাদের উপর একটি শাস্তি, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, وَلَمَّا وَقَعَ عَلَيْهِمُ الرِّجْزُ قَالُوا يَا مُوسَى ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ لَئِن كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِي إِسْرَائِيلَ। যখন তাদের উপরে আযাব চলে আসলো, তখন তারা বলল, হে মূসা, আমাদের জন্য তুমি তোমার রবের কাছে দোয়া করো, তিনি যে ওয়াদা তোমার সাথে করেছেন সেটা অনুসারে। যদি তুমি আমাদের উপর থেকে আযাবকে সরিয়ে দাও, তাহলে অবশ্যই আমরা তোমার প্রতি ঈমান আনব, এবং অবশ্যই তোমার সাথে বনী ইসরাঈলকেও পাঠিয়ে দেব। মূসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে ফিরে এসে কোন দুইটি বিষয় উল্লেখ করেছিলেন?
যে দুইটি বিষয়ের শর্ত এখন তারাই মুসা আলাইহিস সালামকে দিচ্ছে। মুসা আলাইহিস সালাম যে দুইটি বিষয় চেয়েছিলেন তার মধ্যে একটি হচ্ছে, প্রথমত ফেরাউন এবং তার অনুসারীরা, মিশরবাসীরা যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনে, এবং 2 নম্বর যারা মুসলিম জাতি বনী ইসরাইল তাদেরকে যেন অত্যাচার নিপীড়ন না করে তাদেরকে যেন মুসা আলাইহিস সালাম নিয়ে চলে যেতে পারেন, চলে যাওয়ার অনুমতি দেওয়া হোক। ফেরাউন এবারে সেই দুইটি প্রস্তাবকে মেনে নিচ্ছে যখন এই বন্যা দীর্ঘস্থায়ী, কিছুতেই নেমে যাচ্ছে না পানি। তারা বলল, আমরা ঈমান আনবো এবং বনী ইসরায়েলদেরকে ছেড়ে দেব। ফেরাউন কেন এই কথা বলছিল? ফেরাউন এই কথা বলছে কারণ তার রাজত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি মুসা আলাইহিস সালামের কাছ থেকে সে কোনো সাহায্য না পায়, তার এই মিশরের রাজত্ব নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো ফল ফসল উৎপন্ন হচ্ছে না। ফেরাউন নিজের স্বার্থের কথা চিন্তা করছিল এবং এ কারণেই সে মুসা আলাইহিস সালামের কাছে প্রতিনিধি দল প্রেরণ করেছে, ওয়াদা বাস্তবায়ন করবে বলে মিথ্যা আশ্বাস দিয়েছে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, এর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে নামিয়ে দিলেন, আবারও তারা চাষাবাদ শুরু করলো। কিন্তু যখনই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলো, আবার তারা তাদের ওয়াদাকে ভঙ্গ করলো এবং বনী ইসরায়েলকে মুক্তি দেওয়া দূরে থাকুক, তারা তাদের কুফরির উপরেই অটল থাকলো, ঈমান আনলো না। পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ষষ্ঠ নিদর্শন তাদের উপরে পাঠালেন, পঙ্গপালের এক ঝাঁক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে প্রেরণ করলেন। মেঘের মতো পঙ্গপালের এক ঝাঁক, এত বেশি সংখ্যায় পঙ্গপাল এসেছিল, এত বেশি সংখ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঙ্গপাল প্রেরণ করেছিলেন যেগুলো মেঘের মতো সূর্যকে ঢেকে ফেলত। এবং যখনই এই পঙ্গপালের একটি ঝাঁক কোন এলাকার মধ্য দিয়ে যেত, তাদের গাছপালা, ফল ফসলাদি, গাছের পাতা ফল সবকিছু খেয়ে নিঃশেষ করে ফেলত। এমনকি গাছ লতাপাতা খেয়ে শেষ হওয়ার পর তাদের বাড়ি ঘরে সেই পঙ্গপালগুলো ঢুকে পড়ত, কাঠের আসবাবপত্রগুলো খেয়ে শেষ করে ফেলত। আল্লাহর পক্ষ থেকে একটা অলৌকিক নিদর্শন, আযাব হিসেবে পঙ্গপালের এই বিশাল বাহিনী সম্পূর্ণ মিশরকে লণ্ডভণ্ড করে দিচ্ছিল। আবারও তারা ব্যস্ত হয়ে মুসা আলাইহিস সালামের কাছে ছুটে আসলো, আরজ করলো যেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন তাদেরকে এই শাস্তি থেকে রক্ষা করার জন্য। ওয়াদা করলো তারা ঈমান আনবে, বনী ইসরায়েলকে মুক্তি দেবে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ থেকে উদ্ধার করলেন। আবারও তারা বিপদ থেকে মুক্ত হওয়ার সাথে সাথে তাদের ওয়াদাকে ভঙ্গ করলো, বিশ্বাসঘাতকতা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين। আর তারা বলল, তুমি আমাদেরকে জাদু করার জন্য যে কোনো নিদর্শন আমাদের কাছে নিয়ে আসো না কেন, আমরা তোমার প্রতি ঈমান আনব না। সুবহানাল্লাহ। যখন তারা বিপদে পড়ছিল, তারা এসে বলছে, আমরা ঈমান আনবো এবং বনী ইসরায়েলকেও ছেড়ে দেব। যখন বিপদ চলে যাচ্ছে তখন তারা বলছে, এগুলো তো জাদু, তুমি আমাদেরকে জাদু করার জন্য যে নিদর্শন আমাদের কাছে নিয়ে আসো না কেন, আমরা তো তার প্রতি ঈমান আনবো না। বিপদ চলে যাওয়ার পরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলছেন, আর এরা সকল আয়াত দেখলেও তাতে ঈমান আনবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুযোগ দিচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আরেকটি নিদর্শন পাঠালেন, সপ্তম নিদর্শন, উকুন। আমরা জানি উকুন মানুষের দেহ থেকে রক্ত শুষে নেয়, কামড় দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে এই উকুনের এক বিশাল ঝাঁক প্রেরণ করলেন, অসংখ্য উকুন তাদের উপরে পাঠিয়ে দিলেন। তাদের কাপড় চোপড়, পোশাক আশাক, বিছানা, বালিশ, সমস্ত জায়গায় উকুনের অত্যাচার শুরু হলো। ফলে এক করুণ অসহনীয় পরিস্থিতির উদ্ভব হলো। তারা অতিষ্ঠ হয়ে উঠল। কে পারবে তাদেরকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতে? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো কিছুকে, যে কোনো জীব, জড়, প্রাণী, কীটপতঙ্গ, যে কোনো কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৈন্যবাহিনীতে পরিণত করতে পারেন। কারণ এই সৃষ্টি জগতের সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগত। শুধু একমাত্র অবাধ্য কিছু মানুষ এবং কিছু জিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি উকুনের মাধ্যমে সেই অবাধ্য মানুষদেরকে শায়েস্তা করছিলেন। অসহনীয় পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে তারা মুসা আলাইহিস সালামের কাছে গেল। আবারও সেই আগের কথা, মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি উঠিয়ে নিলেন। আবারও তারা ওয়াদাকে ভঙ্গ করল। কিভাবে তারা বারবার একের পর এক কুফরি করে যাচ্ছিল। সুবহানাল্লাহ। অষ্টম নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে পাঠালেন ব্যাঙের বাহিনী। তাদের মধ্যে কোনো ব্যক্তি হয়তো কোনো একটি কাপড় পরতে গেল, দেখলো যে সেখান থেকে একটা লাফ দিয়ে ব্যাঙ বের হয়ে আসছে। কেউ হয়তো খাওয়ার জন্য মুখ খুলল, অমনি তার মুখের মধ্যে ব্যাঙ ঢুকে গেল। তাফসীরের কিতাবগুলোতে আমরা দেখতে পাই সমস্ত স্থানে এই ব্যাঙ ছড়িয়ে পড়েছিল। কারো খাবারের পাত্রে, বিছানায়, কোনো একটা পাতিলের ঢাকনা আপনি খুললেন, সেখান থেকে একটা ব্যাঙ লাফ দিয়ে বের হয়ে আসলো। চারদিকে এই ব্যাঙের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে শাস্তি দিচ্ছিলেন। তারা অতিষ্ঠ হয়ে মুসা আলাইহিস সালামের কাছে এসে
অনুরোধ করল মুসা আলাইহিস সালাম যেন দোয়া করেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর থেকে এই বিপদ থেকে উঠিয়ে নিলেন। কিন্তু এবারেও তারা সেই একই কাজ করল, ওয়াদাকে ভঙ্গ করল। নবম নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, যেটাকে বলা হয় থাকে রক্ত। আরেকটি নিদর্শন পাঠানো হলো, এই নিদর্শনটি হচ্ছে রক্ত। আল্লাহু আলাম এই নিদর্শনের স্বরূপ কেমন ছিল, কিন্তু কিছু কিছু মুফাসসিরগণ তারা বলেছেন ফিরআউনের লোকেরা হয়তো নীলনদ থেকে পানি উঠিয়ে নীলনদ থেকে খাওয়ার জন্য পানি নিয়ে আসতো, কিন্তু সেই পানি বাড়িতে পৌঁছানোর আগেই জমাট বেঁধে যেত, রং পরিবর্তিত হয়ে যেত এবং দেখা যেত একসময় সেটা রক্তে পরিণত হয়েছে। কিভাবে আপনি রক্ত পান করতে পারেন? কুয়ো থেকে তার পানি তুলত, একই ঘটনা, পানি পান করার আগেই সেটা পরিণত হয়ে যেত জমাট বাঁধা রক্তে। এমনকি যখন তারা বনী ইসরাঈলীদের লোকেরা নীল নদের যে স্থান থেকে, যে ঘাট থেকে পানি নেয় কিংবা যে কুয়া থেকে পানি তুলে সেখান থেকে পানি সংগ্রহ করতে গেল, সেখানেও ফিরআউন এবং তার অনুসারীদের জন্য সেই পানি পরিণত হয়ে যেত রক্তে। পানি ছাড়া আপনি খুব বেশি দিন টিকে থাকতে পারবেন না। খাদ্য ছাড়া অনেকদিন টিকে থাকা সম্ভব, কিন্তু পানি ছাড়া 3 দিন বা এর বেশি আসলে খুব বেশি সময় টিকে থাকা সম্ভব নয়। বাঁচতে হলে পানি আপনাদের প্রয়োজন, বাঁচতে হলে পানি অবশ্যই আমাদের প্রয়োজন। সুতরাং তারা মুসা আলাইহিস সালামের কাছে আবারও গেল, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আবারও তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দিলেন। কিন্তু তারা জানত না এটাই হচ্ছে তাদের জন্য সর্বশেষ সুযোগ, শেষ নিদর্শন। সময় ঘনিয়ে এলো, মুসা আলাইহিস সালাম বুঝতে পারছিলেন ফিরআউনের সাথে চূড়ান্ত বোঝাপড়ার সময় চলে এসেছে। ফিরআউনকে সকল মুজিজা দেখানো হয়েছে, প্রমাণ উপস্থাপন করা হয়েছে, এরপরও ফিরআউন তার কুফরির উপরেই অটল ছিল। বনী ইসরাঈলের জন্য পরিস্থিতি দিনের পর দিন কঠিনতর করে তুলছে ফিরআউন, অত্যাচার নির্যাতনের মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين। মুসা আলাইহিস সালাম তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর উপরে বিশ্বাস করে থাকো, যদি তোমরা আল্লাহর উপরে ঈমান এনে থাকো, তবে তার উপরেই তোমরা ভরসা করো, নির্ভর করো, যদি তোমরা মুসলিম হও। মুসা আলাইহিস সালাম তিনি জানতেন হকের এই পথ কষ্ট স্বীকারের পথ, ক্লান্তির পথ, যে পথে ত্যাগ স্বীকার করতে হয়, যেই পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছার জন্য চাই আল্লাহর উপরে ভরসা করা, তাওয়াক্কুল করা। মুসা আলাইহিস সালাম এই জন্যই তাদেরকে বলছেন, তোমরা যদি মুসলিম হয়ে থাকো, যদি আল্লাহর উপরে ঈমান এনে থাকো, তবে তোমরা আল্লাহর উপরে ভরসা করো। বনী ইসরাঈল জাতি তারা জবাবে বলল, তারা বলল, আমরা আল্লাহর উপরে ভরসা করেছি, হে আমাদের রব, আমাদের উপর এই জালেম কওমের শক্তি পরীক্ষা করিও না এবং আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে নাও এই কাফেরদের কবল থেকে। বনী ইসরাঈল জাতি তারা বলল, فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين। فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বনী ইসরাঈল তারা বলল, আমরা আল্লাহর উপরেই ভরসা করলাম, হে আমাদের রব, আমাদের উপর এই জালেম কওমের শক্তি পরীক্ষা করো না। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিকাওমিজ জালিমিন, এবং আমাদের উপরে অনুগ্রহ করো, অনুগ্রহ করে ছাড়িয়ে নাও এই কাফেরদের কবল থেকে। প্রথম আয়াতে বলা হয়েছে লা তাজআলনা ফিতনা। এই আয়াতের অর্থ কি? মুফাসসিরিনগণ এই কথার ব্যাখ্যা দিয়েছেন, এর একটা অর্থ হচ্ছে কুফফাররা যেন সেই পরিমাণ শক্তিশালী না হয় যেন তারা মুসলিমদের দ্বীনের জন্য, ঈমানের জন্য ফিতনার কারণ হয়ে যায়, অর্থাৎ তাদের অত্যাচারের কারণে যেন কোনো মুসলিমকে ইসলাম ত্যাগ করতে না হয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দ্বীনের ব্যাপারে দৃঢ়তা এবং সবরের জন্য দোয়া করা হয়েছে। আরেকটি অর্থ হচ্ছে মুসলিমরা যেন কাফেরদের কুফর বা অবিশ্বাসের কারণ না হয়ে যায়, কারণ যখন মুসলিমদেরকে দুর্বল এবং হতদরিদ্র অবস্থায় তারা দেখতে পায়, তাদের এই শক্তিহীন অবস্থা এবং দাসত্বের অবস্থা দেখে কুফফাররা তারা যেন ইসলাম থেকে বিমুখ না হয়ে যায়। এবং দুয়ার পরবর্তী অংশ হচ্ছে ওয়ানাজ্জাইনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, হে আমাদের রব, তোমার রহমতের মাধ্যমে, করুণার মাধ্যমে আমাদেরকে উদ্ধার করো এই কাফেরদের কবল থেকে। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গাইডলাইন পাচ্ছিলেন, ওহী প্রাপ্ত হচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ করছেন, তুমি বনী ইসরাঈলের বসতি ঘরগুলোকে চিহ্নিত করে রাখো,
সুতরাং আমরা বুঝতে পারছি এটা একটা বিশেষ কাজের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। কিভাবে সেই চিহ্ন দেওয়া হয়েছিল আল্লাহু আলাম। হতে পারে সেটা কোনো বিশেষ সংকেত, কোড, সংখ্যা কিংবা কোনো পতাকার মাধ্যমে, যে কোনো কিছু হতে পারে। তাফসিরে এই আদেশের বিভিন্ন ব্যাখ্যা এসেছে, তবে সার কথা একটাই, তাদের বসতি চিহ্নিত হয়ে গেল। কুরআনে এসেছে وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর আমি নির্দেশ পাঠালাম মুসা এবং তার ভাইয়ের প্রতি যে তোমরা তোমাদের জাতির জন্য মিশরের মাটিতে, মিশরের জমিনে বসতি স্থাপন করো, বাসগৃহ নির্মাণ করো, তোমাদের ঘরগুলোকে তোমরা বানাবে কিবলামুখী করে, সালাত কায়েম করো এবং যারা ঈমানদার তাদেরকে সুসংবাদ প্রদান করো। বেশ কয়েকটি নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, যা দেওয়া হয়েছিল মুসা আলাইহিস সালামের এবং যা দেওয়া হয়েছিল মুসা আলাইহিস সালাম এবং তার জাতির উপরে। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন বনী ইসরাঈলের জন্য বাসগৃহ নির্মাণ করার, বসতি নির্মাণ। দ্বিতীয় আদেশটি খুব গুরুত্বপূর্ণ, সেখানে বলা হচ্ছে ঘরগুলোকে বানাবে কিবলামুখী করে, অর্থাৎ ঘরগুলোকে মসজিদে রূপান্তরিত করো, যেখানে সালাত আদায় করা হয়, সিজদা করা হয়। মসজিদ শব্দটি এসেছে সুজুদ শব্দ থেকে। এর অর্থ যে স্থানে প্রচুর সিজদা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলকে আদেশ করেছেন যেন তারা তাদের ঘরগুলোকে তাদের সিজদার স্থান, প্রার্থনা স্থলে পরিণত করে, মসজিদে পরিণত করে এবং সেখানে তারা সালাত কায়েম করে। বনী ইসরাঈলের উপরে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, তারা অত্যাচার এবং নির্যাতন থেকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও করছে। এই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়েকটি আদেশ দিলেন তার মধ্যে একটি আদেশ হচ্ছে সালাত কায়েম করো। এর কারণ যে দুর্যোগ এবং ঘনঘটা সামনে আসছে তার থেকে মুক্তির জন্য সালাত হচ্ছে তোমাদের পাথেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা দেখতে পাই, যখনই তিনি কোনো বিপদ বা কোনো সমস্যায় পড়তেন, চিন্তিত হতেন, তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলকে আদেশ করেছেন, তোমরা প্রস্তুত হয়ে যাও, সালাতের জন্য দাঁড়িয়ে যাও, নিজেদের বাসগৃহগুলোকে সুজুদের কেন্দ্র বানিয়ে নাও, সালাত কায়েম করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের সুসংবাদ দিচ্ছেন, অবাশশিরিল মুমিনিন, ঈমানদারদেরকে আপনি বিজয়ের সুসংবাদ, খুশ খবর প্রদান করুন। বনী ইসরাঈল জাতি দোয়া করল, এবারে সেই জাতির উপরে যিনি দায়িত্বশীল মুসা আলাইহিস সালাম, তার দোয়ার সময় এসেছে, তার দোয়ার পালা। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন ফেরাউনের বিরুদ্ধে। মুসা আলাইহিস সালাম তাকে পাঠানো হয়েছিল ফেরাউন যেন ঈমান আনে, ফেরাউনের লোক লস্কর যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনে। মুসা আলাইহিস সালাম তার এই দায়িত্ব যথাসম্ভব সর্বোচ্চ প্রচেষ্টা তিনি করেছেন, কিন্তু এরপরও ফেরাউন এবং তার লোক লস্কর তারা কুফরি এবং তাদের অহংকারের উপরই অটল ছিল। ফলে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে দোয়া করলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে নম্র আচরণ করেছেন, তার সামনে 9টি মুজিজাকে উপস্থাপন করেছেন, তাকে উপদেশ দিয়েছেন, বুঝিয়েছেন, ভীতি প্রদর্শন করেছেন, সংশোধনের চেষ্টা করেছেন, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। ফেরাউন তার কুফরির উপরেই অটল ছিল। কাজে সবকিছুর পর মুসা আলাইহিস সালাম তার বিরুদ্ধে দোয়া করলেন। মুসা আলাইহিস সালাম দোয়া করে বললেন, হে আমাদের রব, নিশ্চয়ই আপনি ফেরাউন এবং তার নেতাদেরকে, তার আলমালাদেরকে এই দুনিয়ার জীবনে শোভা, সৌন্দর্য এবং ধন দৌলত প্রদান করেছেন। হে আমাদের রব, এগুলো দিয়ে তারা আপনার রাস্তা থেকে, দ্বীনের পথ থেকে মানুষদেরকে সরিয়ে রাখে, পথভ্রষ্ট করে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেই শোভা, সৌন্দর্য, ধন দৌলত প্রদান করেছেন, এগুলোকে তারা খরচ করে মানুষকে আল্লাহর দ্বীন থেকে সরিয়ে রাখার জন্য। মুসা আলাইহিস সালাম দোয়া করে বললেন, হে আমাদের রব, বিনষ্ট করে দাও তাদের ধন সম্পত্তি, কাঠিন্য এনে দাও তাদের হৃদয়ের উপরে, যেন তারা বিশ্বাস না করে যতক্ষণ পর্যন্ত তারা মর্মান্তিক শাস্তি প্রত্যক্ষ করে। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছেন, আপনি ফেরাউন এবং তার নেতাদেরকে যে সম্পত্তি দিয়েছেন, এগুলো ব্যবহার করে তারা মানুষদেরকে আল্লাহর দ্বীন থেকে সরিয়ে রাখছে। রব্বানা ইউদিল্লু আন সাবিলিক, যে সম্পত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে দিয়েছেন, সেই সম্পদ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে খরচ করা হচ্ছে। এরপর মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমাদের রব, তুমি তাদের সম্পত্তিকে ধ্বংস করে দাও, যে সম্পদ তারা তোমার দ্বীনের বিরুদ্ধে খরচ করে, যে সম্পদ দিয়ে তারা তোমার পথ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখে, সেই সম্পত্তি তুমি ধ্বংস করে দাও। মুসা আলাইহিস সালাম আরো বললেন, কাঠিন্য এনে দাও তাদের হৃদয়ে, যতক্ষণ না তারা কঠিন আযাব প্রত্যক্ষ করে, যেন তারা তার আগে ঈমান আনতে না পারে। মুসা আলাইহিস সালাম
আল্লাহর রাসূল তিনি দোয়া করছেন ফেরাউন যেন আর কখনো ঈমান আনতে না পারে, যেন তার উপরে আযাব চলে আসে। সাধারণত আমরা হিদায়াতের জন্য দোয়া করি, কিন্তু মুসা আলাইহিস সালাম দোয়া করছেন তার বিপরীত। তিনি চাচ্ছেন ফেরাউন যেন কাফের হিসেবে মৃত্যুবরণ করে, আযাব আসার আগে যেন সে ঈমান আনতে না পারে। অন্য কথায়, যখন চূড়ান্ত আযাব, মর্মান্তিক শাস্তি চলে আসবে, মৃত্যু ফেরেশতা মালাকুল মাউত চলে আসবে, সেই সময়ে ঈমান আনার আর কোনো সুযোগ নেই, ঈমানের দরজা বন্ধ হয়ে যাবে। এর আগে যেন ফেরাউন ঈমান আনতে না পারে, অর্থাৎ কাফের হিসেবে যেন তার মৃত্যু হয়। লক্ষণীয়, মুসা আলাইহিস সালাম তার নবুয়তের মিশনের প্রথম বছরে কিংবা দ্বিতীয় বছরেই এই দোয়া করেননি। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও যখন বারবার প্রত্যাখ্যাত হচ্ছিলেন, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল পরিস্থিতি, তখন তিনি ফেরাউনের বিরুদ্ধে এই দোয়া করেছেন। তিনি দেখলেন ফেরাউন নিজে সেই ইসলাম তো গ্রহণ করছেই না, বরং সে এবং তার সভাসদ এরা হচ্ছে মানুষদের ইসলাম গ্রহণের পথে এক বিরাট বাধা। কাজেই ফেরাউনের ধ্বংসের মধ্যে রয়েছে কল্যাণ এবং মাসলাহা। মুসা আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম এই দুইজন সম্মানিত রাসূল, তারা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন দুইজন রাসূল যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তারা হচ্ছেন কঠোর। কাদের প্রতি? কুফফারদের প্রতি। এবং নরম স্বভাবের বলে অভিহিত করা হয়েছে অন্য দুইজন নবীকে, ঈসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ তারা সবসময় আরো একটা সুযোগ দিতে চাইতেন। এই জন্য আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তুলনা করেছেন ঈসা এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে তুলনা করেছেন মুসা এবং নূহ আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করলেন।